দিনকেরা ওষুধ নিয়েছিলাম না, প্রেসক্রিপশন ছাড়া কখনোই ওষুধ দিবে না কোরিয়াতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সকালে রুটি বানাইনি, আপনাদের ভাইয়া ভাত খেয়ে নিছিল। আর তার একটু শরীরটা একটু খারাপ, জ্বর হয়েছে আর একটু ঠান্ডা লাগছে, তাই আজকে বিকেলে হসপিটালে যাব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে কোরিয়াতে মানে সব সময় মানুষ কোন হসপিটালে যায়, ছোট হসপিটালগুলা কেমন হয় দেখতে, হসপিটালের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটু এখানে মাছ ভুনা করব ঝাল ঝাল করে, আর যেহেতু আপনাদের ভাইয়ার ঠান্ডা লাগছে তার জন্য। আর এখানে আমি টমেটোর খাটা রান্না করব। তো ওই পাশে আপনারা দেখছেন টমেটোটা দিয়ে হলুদ আর একটু লবণ দিয়ে ওই পাশে উঠাই দিছি। আর এখানে আমার মাছটা ভাজা হয়েছে। এইখানে আমি একটু মাছ ভাজার ভিতরে একটু মরিচের গুঁড়াও দিছিলাম যেন কালারটা ভালো আসে, তার জন্য। এই যে এখানে আমি পেঁয়াজ, রসুন, একটু আদা এইগুলাও দিয়ে দিছি, আর একটু বাটা পেঁয়াজও দিয়ে দিছি। ঝালটা আমি একটু বেশি দিছি কারণ তার ঠান্ডা লাগছে, একটু ঝাল খেলে ভালো লাগবে তাই। এখন কোরিয়াতে অনেক ঠান্ডা, আর এবছরে আপনাদের ভাইয়া মানে টিকা দেয় নেই ঠান্ডার, মানে ঠান্ডা আসার আগেই ঠান্ডার একটা টিকা আছে, ওইটা দেওয়া লাগে। তো নভেম্বরের দিকে ওইটা দিতে হয়, তো তখন দেয় নেই, মানে দিছিল না এবছর, তাই আর কি এবার একটু ঠান্ডা বেশি লাগছে। এই যে দেখেন এখানে আমি একটু টমেটো দিয়ে দিছি, মাছটাও দিয়ে দিছি। এখানে আমি ফ্রাই প্যানে এই রান্নাটা করে নিয়েছি অল্পই, তার জন্য। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে আমি রান্নাটা শেষ করছি। এবার আমি এইখানে এই টমেটোটা রান্না করব। টমেটোটা ওই পাশে মানে খাটাটা সিদ্ধ হয়েছে, তারপরে আমি রসুন দিছি, রসুন দিয়ে তারপরে এটাকে বাগার দিয়ে দিব। আর আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না, তখন অফ ক্যামেরায় আমি একটু গুড় দিয়ে দিছি, মানে দেশ থেকে গুড় আনছিলাম, তালের গুড়, তো ওইটা দিয়ে দিছি অল্প পরিমাণ, যেন বেশি না হয়। তো সেইভাবে একটু দিয়ে দিছি যেন খাটাটার একটু মানে স্বাদটা বাড়ার জন্য। এই যে দেখেন টমেটোটা বেশি সিদ্ধ হয়নি কারণ টমেটো ফ্রোজেন করা ছিল, তাই। তারপরও যতটুকু হয়েছে। এই যে আপনাদের ভাইয়াকে নিয়ে বের হয়েছি, ডক্টরের কাছে যাব, বাস স্টপেজে যাওয়ার জন্য। এই যে হাঁটতেছি দুজনে। বাস স্টপেজ আমাদের বাসার সামনেই। তো এখানে বাস স্টপেজগুলো অনেক ভালো। আমরা বাসা থেকে বের হয়েছি তখনই আমি গাড়ির টাইম দেখছি যে কখন আসতেছে, তো গাড়ির টাইম দেখেই বের হয়েছি। এই যে বাস স্টপেজগুলো কেমন হয় কোরিয়াতে দেখাই দিলাম, ওই যে স্ক্রিনে দেখছেন আপনারা। তো ওইখানে টাইমগুলো আসে, আর এইখানে যতগুলো স্টপেজ আছে আর কোন কোন বাস এই লাইন থেকে যাবে সেগুলাই লেখা আছে। আর এই যে স্ক্রিনে কত সময় আছে, কোন বাস মানে কত সময়ের ভিতরে স্টপেজে আসবে সেইটাই এখানে দেওয়া আছে। এই যে, তো এটা তো একটু গ্রামের দিকের, তাই একটু মানে একটু এলোমেলো, সুন্দর না আর কি। আর যদি মানে শহরের দিকে যাই তাহলে শীতের দিনে বাসের যে বেঞ্চটা দেখছেন আপনারা, ওইখানে থাকবে, গরম বের হবে আর কি। এই যে ওই যে দেখছেন
EGL লেখা, ওইখানে কার্ডটা পাঞ্চ করতে হবে। আর এই যে এইটা ওইটাকে যখন আপনি নামবেন তখন আর কি ওইটা প্রেস করতে হবে, করে এরপরে বাসের যে সামনে যে স্টপেজটা ওইটা আসবে, তখন ওইখানে নামতে হবে আর কি। ওইখানে বাসটা দাঁড়াবে, তখন নামায় দিবে। তো বাসে কখনোই স্টপেজ ছাড়া কেউ নামাবে না, যেখানে সেখানে উঠাবে না, যেখানে সেখানে নামাবে না, স্টপেজ ছাড়া ওনারা এগুলো করে না। আর এই যে হসপিটালে চলে আসছি আমরা। হসপিটালে এসে এই যে কার্ড দিতে হয়, মানে কোরিয়ান যে আইডি কার্ড আছে সেটা দিতে হয়। দেওয়ার পরে তারপরে এখানে মানে পিন হয়ে যায়। তারপরে ওই যে দেখছেন একটা মেশিনের মতো, ওইখানে করে ওইখানে আর কি প্রেশার মাপে, ওজন মাপে। ওই যে আপনাদের ভাইয়া ডাক্তারের সাথে কথা বলছে, আমি চলে গেছিলাম। এখানে মাস্ক পরে সবসময় ডাক্তারের কাছে যাওয়া লাগবে, যেতে হয়। আর হসপিটালগুলো, এটা তো ছোট হসপিটাল, 5:30 পর্যন্তই খোলা থাকে। তো এইখানে আমরা একটু দূরে আসছিলাম, তাই একটু মানে পাইছিলাম ডাক্তার। আর এটা হচ্ছে মানে ফার্মেসিতে সবসময় ওষুধ দিবে না। আপনি ওষুধ ডাক্তার যেটা লিখে দেবে ওই প্রেসক্রিপশন কিন্তু আপনার রেখে আসা লাগবে, মানে ফার্মেসিতে রেখে দিবে। কখনোই আপনাকে আবার আমাদের যেমন আমরা বাসায় নিয়ে যেতে পারি প্রেসক্রিপশন, এখানে প্রেসক্রিপশন কখনোই আপনাকে বাসায় নিতে দেবে না। যে ওষুধগুলো লিখে দিবে ওই ওষুধগুলাই শুধু দিয়ে দিবে, আর প্রেসক্রিপশন এই যে এসে রেখে দিবে। এই যে দেখেন এখানে কফির ব্যবস্থাও আছে, যে মন চাইলে এখানে কফি গ্রিন টি খেতে পারেন। এই যে আপনাদের ভাইয়া গ্রিন টি খাচ্ছিল, আমি ওকে বলছিলাম মানে টাইমে ধরতে, তারপরে ওকে একটু দেখলাম যে কীভাবে খায় কি এটাই। এই যে তারপরে আমরা বের হয়ে গেছি। আর যদি বড় বড় হসপিটালে যান আপনি, তাহলে আপনার রিজার্ভেশন দেওয়া লাগবে অনেক আগে থেকেই, 1 মাস 2 মাস পরে তারপরে আপনি পাবেন সিরিয়াল। আর এখানে তো ছোট হসপিটাল, তাই আমরা এইভাবে গেছিলাম। আর এনারা অনেক ভালো, অনেক আন্তরিকতা সহিত সবাইকে বোঝায়, সবাই করে। আর এই যে মানে একটা বাজার আমাদের যেখানে গেছিলাম সেখানে, এইখানে কোরিয়ানরা মানে হালাল খাবার খায়, আপনারা বুঝে নিয়েন হালাল খাবার কোনটাকে বলে কোরিয়ানদের। এই জায়গায় কি গ্যাসের ওষুধ খায়? এই যে ওষুধ দেয়, এই যে ওষুধগুলো সব এইভাবে গ্যাসের জ্বরের সব লেখা থাকে যে কখন কোনটা খেতে হবে, আর এই জায়গার কি লেখা নাম, কয় বেলা খাবে, কোন সময় কোন ওষুধ খেতে হবে সেটা লেখা, নাম লেখা থাকে। এই আর কি। তো আপনাদের আর কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই বলবেন, কমেন্ট করবেন, বলবেন। আর সবকিছু তো আর এই ভিডিওতে বলা যায় না, মানে ভিডিও শেষ হয়ে যায় আর কি, টাইমের সাথে পারা যায় না। তো আপনারা বলবেন যে কোনো কিছু জানার থাকলে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।